ভরাডুবির পর কার্যত দিশেহারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে তীব্র বিদ্রোহ এবং ভাঙনে বিপর্যস্ত অবস্থা। তার উপরে গোদের ওপর বিস্ফোরণের মতো সিআইডির স্ক্যানারে ক্যামাক স্ট্রিট থেকে হরিশ মুখার্জি স্ট্রিট। অবস্থা বেগতিক বুঝেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন কংগ্রেসকে। সোনিয়াতেই ভরসা। সোনিয়ার সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা। এই যে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, তৈরিতে অনুমানের উপর ভিত্তি করে কি মন্তব্য করবো? হোক তারপর তখন দেখা যাবে। মানবেন হোক টানলে তবে আগে থেকে বলতে যাবো কেন? হোক তারপর দেখা যাবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে সংযুক্তিকরণ ঘটতে চলেছে তৃণমূলের। একীভূত করার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। দলের জাতীয় সহ সভাপতির পদ গ্রহণের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সোনিয়া গান্ধীর এই প্রস্তাব বিবেচনা করার জন্য কিছুটা সময় চেয়েছেন মমতা, খবর সূত্রে। তবে এতদিন পরে কেন? সময়ের সাথ দিচ্ছে না বুঝতে পেরেই পুরনো বন্ধুদের কথা মনে পড়ল। খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। टीएमसी का हालात आप सब देखते हैं, ये सारे पार्टी बिखरते जा रहे हैं। सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं। आप सब देख रहे हैं, घबराए हुए टीएमसी पार्टी, ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे वो लोग। अभी इन लोगों को लगते हैं कि नहीं, अभी करना चाहिए, हो सकता है। এখানেই মনে করি দেওয়া প্রয়োজন, একটা সময় সিপিএম এর সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাতের অভিযোগ তুলেছিলেন এই মমতাই। সালটা ছিল 1997। পশ্চিমবঙ্গে আসন বন্টন নিয়ে রাজ্যে কংগ্রেসের তৎকালীন সভাপতি সোমেন মিত্র এবং প্রণব মুখোপাধ্যায়ের মতো নেতাদের সঙ্গে তৈরি হয় তীব্র মতবিরোধ। কংগ্রেস ত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে তৃণমূল কংগ্রেসের। এমন কি হলো যে এক নিমেষে মুছে গেল প্রায় 3 দশকের তিক্ততা? বিপাকে পড়েছেন বুঝতে পেরেই ঘর ওয়াপসি। তবে রাজনীতিকদের অনেকেই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগের পর ধস নামে বঙ্গের ভোট ব্যাংকে। শুধু তাই না, কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে ছিলেন না রাহুল গান্ধী। অতীতে একাধিকবার প্রকাশ্যে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। এবার পাকে পড়তেই গিরগিটির মতো রং বদল। তবে কি তৃণমূলের আর কোনো অস্তিত্ব থাকবেই না? রাজ্যের মন্ত্রী তাপস রায়ের গলায় কটাক্ষের সুর স্পষ্ট। অন্যদিকে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের বিধায়ক সাংসদরা কেউই কংগ্রেসে যাচ্ছেন না, তার কথাতেই স্পষ্ট। কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানে। এবং রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানে। কি করবেন না করবেন আমার জানা নেই, তবে বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না। তা না, যদি দু পার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে। আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল আমরা, এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। 2021-এ তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই বিরোধী জোটের সলতে পাকানোর চেষ্টা করেছিলেন মমতা। সোনিয়া গান্ধী, রাহুল, অখিলেশের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গান্ধীদের তরফে জোটে সাড়া না মেলায় লাগাতার কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে মমতা অভিষেককে। বর্তমানের এই ডামাডোল পরিস্থিতিতে সোনিয়া রাহুলেই আস্থা ফের। স্বাভাবিকভাবেই মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এখানেই বলে রাখা দরকার, রাজ্যে পালাবদলের পর প্রায় প্রতিদিনই জনরোষের মুখে পড়তে হচ্ছে কোনো না কোনো তৃণমূল নেতাকে। চুরি দুর্নীতিতে সিদ্ধহস্ত, আবাস থেকে 100 দিনের কাজ, কাটমানি, তোলাবাজির অভিযোগে অভিযুক্ত। রোষের মুখে পড়তে হয়েছে মমতা অভিষেককে। উঠেছে চোর স্লোগান। এখন এইসব দুর্নীতিবাজদের কি কংগ্রেসে জায়গা হবে? দলের নেতাকর্মীরা কি তাদের মেনে নেবে? সেটাই বড় প্রশ্ন। ক্যালকাটা নিউজ।